আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বর্তমানে অনেকেই সেফ এক্সিটের কথা বলছেন, তবে উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই। এ বিষয়ে ওয়ালিদ সিদ্দিকীর প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে চলে এসেছে, চলুন দেখে নিই। দেশে একটি মানবাধিকার কমিশন থাকলেও মূলত তার কোনো ক্ষমতাই নেই, যে কারণে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স 2025-এর খসড়া নিয়ে এই পরামর্শ সভার আয়োজন করে। খসড়ায় জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স 2025-এ সরাসরি মামলার বিধান না থাকায় অসন্তোষ জানান অ্যাটর্নি জেনারেল। আর উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেন, মানবাধিকার কমিশনের সদস্য বিচারক হলেই যে পরিবর্তন হয়ে যাবে সেটা ঠিক নয়। এই ক্ষমতা এর আগেও ছিল, কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়নি। যে দেশে কালো টাকা, মাসল এমনভাবে মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত থাকে, সে দেশের জাতীয় মানবাধিকার কমিশন এই আইনের আওতায় একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান হিসাবে আবির্ভূত হয়েছে। অ্যাকশন নেওয়ার জন্য যে মেকানিজমগুলো আছে, সেই মেকানিজমগুলো প্রোঅ্যাক্টিভ রোল প্লে করার জন্য ডাইরেক্টলি মামলা করতে পারবেন, সেই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার কোনো বিধান এই আইনে রাখা হয়নি। বলেছেন যে আপনারা যে বিচারাধীন মামলায় পক্ষ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, কারণ বিচারাধীন মামলায় পক্ষ হতে পারবেন কি পারবেন না সেটা তো অন্য আইনের ব্যাপার, আদালতের জুরিসডিকশনের ব্যাপার। আপনি চাইলেই যে আপনাকে এটা করবে সেটা আমার কাছে মনে হয়নি। আপনারা মানবাধিকারের যে একটা ডেফিনেশন দিয়েছেন সেকশন 2 সাবসেকশন বর্গের জতে, সেখানে বলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বা বলবৎ যে কোনো আইন দ্বারা নিশ্চিত কোনো মানবাধিকারের ডেফিনেশন, বাংলাদেশ সংবিধানে মানবাধিকারের কোনো ডেফিনেশন দেওয়া নাই। The consequence of the recommendations of the Commission, will it only be creating moral force? In a country like Bangladesh, creating moral force also cannot be underestimated, but the consequences actually have to be very clearly spelled out. অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বলেন, আর আগের অবস্থায় ফিরতে চায় না বাংলাদেশ, তাই নির্বাচনের আগেই ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলো ঠিক করা হবে। সেই ড্রাফট সত্যিকার অর্থে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই নির্যাতন, কাস্টোডিয়াল টর্চার এবং বিভিন্ন ধরনের যে মানবাধিকার লঙ্ঘনগুলো হয়ে থাকে প্রতিনিয়ত, এই ব্যাপারগুলো দেখতে পারবে এবং আদালত এই জন্য তৈরি হয়ে থাকে। এটা আমাদের ছিল না, আমরা তো সবাই আদালতের ভিকটিম, ইনজাস্টিসের শিকার হয়েছিলাম। এর থেকে বের করে আনতে হবে এই পরিস্থিতিতে। অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, ভালো ভালো আইন করলেই দেশ পাল্টে যাবে এটা ভাবা ঠিক নয়। এমন প্রধান বিচারপতিও পেয়েছি যিনি ধ্বংস করেছেন নির্বাচন ব্যবস্থা। তিনি আরও বলেন, উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার নেই। সেফ এক্সিট নিয়ে নানা কথাবার্তা হচ্ছে, আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। আমরা এই যে গত 55 বছর দুঃশাসন দেখলাম, গুম দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুট করে ফেলে, জনগণের সাধারণ মানুষের আমানতের রাখা টাকা, এসালমের গ্রুপের কাজের লোক, ড্রাইভার, এদেরকে শেয়ার লুট করে নিয়ে যাচ্ছে। এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতি। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 অর্ডিন্যান্স জারি হলে 2009-এর আইনটি বাতিল হয়ে যাবে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।